রাজশাহী রাজশাহী জেলা নিয়ে আলোচনা করতে চাই। রাজশাহী এক আসন নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। রাজশাহী এক আসন মূলত গোদাগাড়ী এবং তানোর উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,68,780 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,34,078 জন এবং নারী ভোটার 2,34,699 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। এবং এখানকার যে নারী ভোটারের কিছুটা সংখ্যা বেশি রয়েছে। এখানকার আসলে প্রার্থী কারা হয়েছেন যদি একটু দেখতে চাই। বিএনপির প্রার্থী শরীফ উদ্দিন, তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে দাড়িপাল্লা প্রতীক জামাতের প্রার্থী রয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান, তিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। এবং ঈগল প্রার্থী অর্থাৎ এবি পার্টির প্রার্থী রয়েছে এখানে আব্দুর রহমান এবং ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। এদের মধ্যে মূলত বলা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে যে এই হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তো এই যে রাজশাহী একের আরও বিস্তারিত খবর জানবো, সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন। আলতাফ, এই যে রাজশাহী এক আসন ভিআইপি প্রার্থী আসন হিসেবেই পরিচিত, তো আসলে কেমন? দলের 29 জন প্রার্থী কিন্তু নির্বাচনে লড়ছেন এবং প্রতীক বরাদ্দ হয়েছে আজ এবং আগামীকাল থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এবং সেই সুবাদে কিন্তু রাজশাহীর সবকটি আসনে আমরা দেখছি নির্বাচনী আমেজ কিন্তু ধীরে ধীরে একদমই জমে উঠেছে। এবং আমি এই মুহূর্তে আছি রাজশাহীর এক আসনে, যেটি তানোর এবং গোদাগাড়ী নিয়ে গঠিত। এই আসনটিতেও কিন্তু একইভাবে আমরা দেখছি নির্বাচনী যে আমেজ সেটি লক্ষ্য করছি, ঘরে বাইরে এবং চায়ের আড্ডায় সবখানে কিন্তু নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানিয়ে রাখি যে এই আসনটিও কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ একটি আসন রাজশাহীর আসনগুলোর মধ্যে। এবং এইখানে মূলত 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনে। তার মধ্যে উল্লেখযোগ্য 2 জন রয়েছেন বিএনপির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন এবং জামাতের কেন্দ্রীয় নেতা অর্থাৎ দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান কিন্তু এই নির্বাচনে লড়ছেন। এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে এই প্রতিদ্বন্দ্বী বা মূল লড়াইটা কিন্তু আসলে এই দুজনের মধ্যেই মূলত হবে। এবং একই সঙ্গে ভোটারদের মধ্যে নানা ধরনের প্রত্যাশা কিন্তু রয়েছে। বিশেষ করে এই গোদাগাড়ীতে নদী ভাঙনের মতো সমস্যা, মাদকের মতো সমস্যা কিন্তু বিরাজমান। সব ধরনের সমস্যাগুলো আসলে সমাধানে ভোটাররা কিন্তু প্রত্যাশা করছেন এবং প্রার্থীরাও সে আশ্বাস দিচ্ছেন। তো এই ছিল রাজশাহীর এক আসন থেকে নির্বাচনী খবরাখবর। ধন্যবাদ আলতাফ আপনাকে। রাজশাহী এক আসনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।